এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের প্রকাশ্য খুন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু তবুও আমরা নিশ্চুপ হয়ে থাকি। আমরা যদি দেখি সোহাগ হত্যা, আসিয়া ধর্ষণ, এমনকি আরও বিভিন্ন প্রকারের খুন খারাপি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকায় খবরের মাধ্যমে, কিন্তু আপনারা তাও দেখতে পাচ্ছেন যখনই এই ঘটনাগুলি ঘটে তখনই ঠিক সবাই রাজপথে নেমে থেকে আন্দোলন করে, কিন্তু আমরা শেষ পর্যায়ে এর ফলাফল আমরা পাই না। ঠিক বর্তমানে একটি ঘটনা, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে প্রকাশ্যভাবে। তিনি মারাও গিয়েছেন, কিন্তু বর্তমানে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জেলাতে, যা আমরা ফেসবুক মাধ্যমে, গণমাধ্যমে, আপনার খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু এই আন্দোলন হয়তো কয়েকদিনের জন্য হবে বা কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য, কিন্তু আমরা বারবার দেখতেছি এরপর এটার আর কোনো খবর থাকে না। এর রায় কি হলো, বিচার কি হলো? আমি মনে করি আজকে ওসমান হাদি চলে গেছে, আবারও আরেকজন চলে যাবে। এরকম যদি চলতে থাকে তাহলে এই বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না। যে এই লোকগুলা দেশের জন্য কাজ করতেছে তাদেরকে আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে। আসুন এই ওসমান হাদিকে লক্ষ্য করে আমরা সবাই দেশটা সংস্কার করি, দেশটাকে সুন্দর করি, সঠিক একটা বিচার প্রতিষ্ঠা করি। যদি সঠিক বিচার এই বাংলাদেশে তৈরি হয় তাহলেই সম্ভব হবে, খুন খারাপি বন্ধ হবে। বাংলাদেশে এখন হত্যা করা, খুন করা, ধর্ষণ করা একটা প্রতিনিয়ত হয়ে দাঁড়িয়েছে। তাই আসুন সবাই মিলেমিশে আমরা একতাবদ্ধ হয়ে জনগণের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচারের দেশ গঠন করি। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওসমান হাদিকে শহীদের মর্যাদা দান করেন।